আমার ছবিতে মুগ্ধ, আবু সাইদ এবং যারা যারা মারা গিয়েছিল তাদের সবার বিস্তারিত বর্ণনা আছে, যেটা হয়তোবা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কারণ আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান 2024 সেটা হচ্ছে আমাদের চোখে দেখা, তো সেইটা নিয়ে ছবি আঁকাটা আমার পক্ষে অনেকটা ইজি, তো এই জন্যই আমি সেই কনসেপ্টটা বেছে নিয়েছি। আমি গণ আন্দোলনে একটা ছবি এঁকেছি, এখানে হচ্ছে গিয়ে ওরা আন্দোলন করতেছে 15 জুলাইয়ের ছবি। আমার ছবিতে হচ্ছে কি ওরা আন্দোলন করতেছে, তারপর শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় আর অনেক কিছু আছে। আমার এখানে সকালে আঁকতে অনেক ভালো লেগেছে। আমি 3টা মানুষ এঁকেছি, তারা স্মৃতি সৌধতে হচ্ছে গিয়ে ফুল দিচ্ছে। 21শে ফেব্রুয়ারি দিনটা এঁকেছি। আমি নতুন বাংলাদেশকে ভবিষ্যতে যেরকম দেখতে চাই সেরকমই এঁকেছি। আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। জুলাইয়ের আন্দোলনটা নিয়ে আমাদের এই আন্দোলনে যেমন পুলিশরা ছাত্রদের মেরেছিল, তারপর ছাত্র আন্দোলন করে গিয়েছিল, ওইগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলাদেশ বিনিময় এই চিত্রটিতে প্রদর্শন করা হয়েছে। এখানে শহীদ মিনার, মেট্রো রেল, স্মৃতিসৌধ, পদ্মা সেতু, বিভিন্ন ধরনের বাংলাদেশের নির্মাণ কাজের চিত্র তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি গণ অভ্যুত্থান সম্পর্কে একটি ছবি এঁকেছি। অনেক ভালো লাগছে, অনেক কিছু জানা গেছে, অনেক সম্পর্কে জানা গেছে, অনেক ভালো লাগছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খুবই ভালো লাগছে। আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমার বাচ্চা এঁকেছে জুলাইয়ের যে একটা চিত্র, গণ অভ্যুত্থানের একটি চিত্র, তো সেটাই এঁকেছে আমার বাচ্চা। তো তারপরে নতুন বাংলাদেশ দেখতে চায় তারা আর এই রকমের কোনো বাংলাদেশ তারা দেখতে চায় না, তারা নতুন একটি বাংলাদেশ দেখতে চায়। আশা করছি এই স্লোগানকে সাথে নিয়ে আমার বাচ্চা এবং অন্যান্য যারা এসছেন এখানকার বাচ্চা, নতুন প্রজন্মের শিশুরা বলতে চাচ্ছি, তারা এগিয়ে যাবে। আমার কাছে মনে হয় এর থেকে দারুণ কিছু হতে পারে না। কারণ হচ্ছে আমরা সারা সপ্তাহে এত ব্যস্ত থাকি, শিশুদেরকে নিয়ে এসে আমরাও কিছু সময় কাটাচ্ছি, আমরা ওদের পাশে আছি এবং আসা যাওয়া, এখানে ওরাও মেধা বিকাশ করতে পারছে, এত সুন্দর একটা সুযোগ আমরা পাচ্ছি। অনেক ভালো লাগছে এই বিষয়টা আসলে আমার কাছে। আসলে ঢাকা শহরে বাচ্চাদের বিকাশের জন্য ওই রকম ভাবে কোনো স্পেস নাই। এই ধরনের স্পেস যদি এইরকম ভাবে আরো বেশি বেশি আয়োজন করা হয়, আমার মনে হয় এটা শিশুদের জন্য, তাদের মনোবিকাশের জন্য খুবই ভালো একটা ব্যবস্থা হতে পারে। খুবই আনন্দ ফিল করতেছি। সবচেয়ে বেশি আনন্দ ফিল করতেছি যে আমরা যেসব শিশুকালটা ছেড়ে এসেছি, ওই সময় আমরা মাঠে ঘেটে দৌড়ঝাঁপ করে খেলতে পারতাম, আমাদের বাচ্চারা তা পারে না। অ্যাটলিস্ট এই সুযোগে তারা একটু আসতে পারতেছে। খুবই ভালো লাগছে এবং বাচ্চাকে নিয়ে আসতে পেরে, মানে এই ফার্স্ট টাইম আমি এসেছি যদিও, আমার খুবই ভালো লাগছে। আর বাচ্চা খুব উৎসাহ নিয়ে আসছে এবং ড্রয়িং করতেছে, এবং আমার ইচ্ছা আছে প্রতি বছর ওকে নিয়ে আসবো এখানে। এটা খুব ভালো একটা আয়োজন। অবশ্যই আমার তো মনে হয় সবসময় আমাদের এখানে আসা উচিত, বাচ্চাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, এসব কার্যক্রমের জন্য। কিন্তু আসলে পড়াশোনার জন্য ব্যস্ততার কারণে হয় না, কিন্তু তারপরেও আসলে সবার সেই ইচ্ছাটা থাকা উচিত। ইচ্ছা থাকলে অবশ্যই একবার দুবার তার নিশ্চয়ই আসা হবেই।